পশ্চিমবঙ্গে বামপন্থী বিপ্লবী অভিমুখ সম্পন্ন এ ভারতবর্ষের সব থেকে বড় যুবদের সংগঠন, মিস কলে নয়, মানুষের কাছে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে লড়াই আন্দোলনের থেকেই সেই যুব সংগঠনের একটি ঐতিহাসিক এবং ট্র্যাডিশনাল দিন, যেখানে আমরা গোটা দেশের বেকারি বিরোধী দিবস হিসাবে আমরা আমাদের রাজ্যের হিসাবে আমরা পালন করি। তাহলে এবারে আমাদের গোটা রাজ্যের 22খানা জেলাতেই এই কর্মসূচি হবে। উত্তরের ক্ষেত্রে আমরা মালদা থেকে দার্জিলিং পর্যন্ত 7টা জেলা যৌথভাবে একসাথে, যেহেতু প্রশাসনিক দপ্তর করেছে উত্তরকন্যা, অথচ তার ডেভেলপমেন্ট মানুষের জন্য নয়, কিছু মানুষের ব্যক্তি বিশেষের জন্য। তাই কাজের দাবিতে, স্বচ্ছতার দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, পেটের ভাত হাতের কাজ শিক্ষার দাবিতে আমরা উত্তরকন্যা যাচ্ছি। পুলিশ অনুমতি দেবে? না, আমরা কি পুলিশের কাছে যেতে চাইছি? না, হাইকোর্টে দৌড়াতে হবে আবার? না, আমরা কি পুলিশের কাছে যেতে চাইছি? তো পুলিশ কে? আমরা তো পুলিশের কাছে ডেপুটেশন দিতে যাইনি, তাহলে পুলিশ কেন আটকাবে? তাহলে কি পুলিশকে উত্তরকন্যা নিয়োগ করবে? কেন নিয়োগ করবে সেদিনকার জন্য? তাহলে কি উত্তরকন্যা জানে যে আমাদের কি কি প্রশ্ন আছে, আর আমাদের প্রশ্নগুলোর ওদের কাছে উত্তর নেই বলে কি পুলিশকে সামনে ঢাল হিসাবে ব্যবহার করবে? যেমন মেদিনীপুরে বুটের নিচে ছাত্রদেরকে পিষে ফেললো, আর যেমন করে রাজ্যের শিক্ষামন্ত্রী গাড়ির তলায় ছাত্রকে পিষে ফেললো। যাদবপুর আজকে হাইকোর্ট বলেছে যে শিক্ষামন্ত্রী নিরাপত্তায় গাফিলতি ছিল, কি বলবেন? হাইকোর্ট আজকে শিক্ষামন্ত্রীর নিরাপত্তা যে ছিল, সিকিউরিটি গাফিলতি ছিল। আমাদের ছাত্রগুলোকে পুলিশ বুটের নিচে পিষে মারলো, আছে আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তা? আরজি করে ভেতরে ডাক্তারবাবুটি ধর্ষিতা হয়ে মরে গেল, আছে নিরাপত্তা? 54 দিনের বাচ্চা ভ্যাকসিন নিতে গেল, হাঁচতে গিয়ে কাশতে গিয়ে 54 দিনের বাচ্চা নাকে মুখে রক্ত বেরিয়ে মরে গেল। জলপাইগুড়িতে মাটা বাচ্চা প্রসব করতে গেল, সেই মাটা মরে গেল। কার নিরাপত্তা আছে? শিক্ষামন্ত্রীর নিরাপত্তা নেই, জেড ক্যাটাগরি দিয়ে দেবে। আমার নিরাপত্তা, প্রসূতি মায়ের নিরাপত্তা, স্টুডেন্টের নিরাপত্তা, হসপিটালের ভেতরে ডাক্তারের নিরাপত্তা, কলকাতার পুলিশ স্টেশনে সিভিক মহিলা ভলেন্টিয়ারের নিরাপত্তা, বীরভূমের চাতরা উপস্বাস্থ্য কেন্দ্রে নার্সের নিরাপত্তা। শুধু শিক্ষামন্ত্রীর নিরাপত্তা নিয়ে এত চিন্তা করলে হবে? আমাদের নিরাপত্তা কি হবে? লোক বাড়ান, শূন্য পদগুলোতে নিয়োগ করুন, চাকরি দিন স্বচ্ছতার সাথে, যোগ্যতার সাথে, দেখুন সব ঠিক হয়ে যাবে। কিন্তু যাদের 15 কোটিতেই মোটামুটি হয়ে যায়, তারা অন্যকে চাকরি দিতে পারে না, নিজেদের পকেট ভরতে পারে। তাহলে 28-এ পুলিশ বাধা দিলে অশান্তির একটা সম্ভাবনা থাকছে। দেবে কেন? পুলিশের কি খেয়ে দে কাজ নাই নাকি? ম্যারাথন দৌড়ুক না সেই দিনকে, ব্যাডমিন্টন খেলুক, কিছু না পাচ্ছে তো সরকারি পয়সায় ব্লাড ডোনেশন ক্যাম্প করুক। আমরা একটু কথা বলি, শুরু কর। খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি শক্তিগড় স্কুলের সামনে, এবং আজ এখানে শক্তিগড় স্কুলের সামনে থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে, এবং ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি এই মুহূর্তে এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। 28শে মার্চ অর্থাৎ আগামী 28শে মার্চ উত্তরকন্যা চলো এই কর্মসূচি নেওয়া হয়েছে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে, এবং সেখানে বলা হয়েছে সকলের কাজের দাবি, সেই সকলের কাজের দাবিকে সামনে রেখে এই উত্তরকন্যা চলো কর্মসূচি ডিওয়াইএফআই এর, এবং সেই কর্মসূচির সমর্থনে আজ ডিওয়াইএফআই এনজিপি ফুলবাড়ি লোকাল অর্গানাইজেশন কমিটির পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে, যেই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। আবারও বলবো, এই মুহূর্তে আমরা রয়েছি
এই ভাই আপনারা সরবেন না, লাইটটা বন্ধ করবো ভাই। তো আবারও বলছি, এই মুহূর্তে আমরা রয়েছি শক্তিগড় স্কুলের সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি সকলের কাজের দাবিতে। উত্তরকন্যা চলো এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছে আগামী 28শে মার্চ এবং সেই কর্মসূচির সমর্থনেই এই মুহূর্তে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে একটি মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে শক্তিগড় স্কুল সংলগ্ন বা শক্তিগড় স্কুল মোড় সংলগ্ন এলাকা থেকে। ভাই ছেড়ে দিস। তো আবারও বলি, এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি খবর সময় বাংলা লাইভের মাধ্যমে রয়েছি ডিওয়াইএফআই এর রাজ্যের সম্পাদক মীনাক্ষী মুখার্জি এই মুহূর্তে এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন এবং এই মিছিল হচ্ছে আগামী 28শে মার্চ উত্তরকন্যা চলো কর্মসূচি রয়েছে ডিওয়াইএফআই এর এবং সকলের কাজের দাবিকে সামনে রেখে তারা এই উত্তরকন্যা চলো কর্মসূচির ডাক দিয়েছে এবং সেই কর্মসূচির সমর্থনে কিন্তু যে এই মুহূর্তে তাদের এই মিছিল এবং সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। দিদি, আজকের যে মিছিল এবং যে মিছিলে আপনি নেতৃত্ব দিচ্ছেন সেখানে কি দাবি রেখেছেন আজ সকলের জন্য? ডিওয়াইএফআই নেতৃত্ব দিচ্ছে রাজ্য জুড়ে বেকার, পরিযায়ী শ্রমিক এবং কন্ট্রাকচুয়াল শ্রমিকদের রমরমা, আর সবটাই সরকারের নেতৃত্বেই হচ্ছে। ফলত যোগ্যতার নিরিখে সঠিক স্থায়ী কাজ এবং তার অনুযায়ী দাম, আর তাকে কেন্দ্র করে যা যা দুর্নীতি দুষ্কৃতিরাজ সেগুলোকে বন্ধ করতে হবে। তার জন্য উত্তরকন্যা অভিযান। তো এই যে উত্তরকন্যা অভিযান বা এই উত্তরকন্যা চলো কর্মসূচি রয়েছে সেটা কতটা সাফল্যমণ্ডিত হতে পারে? কারণ আগেই তো পুলিশ প্রহরা থাকবে এবং আপনারা হয়তো আমরা কি ওদের সঙ্গে মারামারি করতে যাব নাকি? আমরা কিছু দাবি সাধারণ যুবদের নিয়ে যাব, ওনারা উত্তর দেবেন। পুলিশ আসছে কোথায় মাঝে? ধন্যবাদ। তো এই মুহূর্তে আবারও বলবো, আমরা রয়েছি উত্তরকন্যা চলো কর্মসূচি রয়েছে এবং সেই উত্তরকন্যা চলো কর্মসূচি রয়েছে ডিওয়াইএফআই এর আগামী 28শে মার্চ এবং সেই কর্মসূচির কে সাফল্যমণ্ডিত করতে আজ শিলিগুড়ির শক্তিগড় স্কুল মোড় এলাকা থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে রাজ্য সম্পাদক ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। এবং শুনে নিলাম তিনি এই উত্তরকন্যা চলো কর্মসূচিকে নিয়ে তিনি কি বক্তব্য পেশ করলেন। যদিও উত্তরকন্যা এই কর্মসূচিকে সামনে রেখে যদি বলা যায় যে
আগামী 28 তারিখ নিশ্চয়ই পুলিশি নিরাপত্তাও সেই রকম ভাবেই থাকবে এবং সেই পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তারা উত্তরকন্যা অবধি পৌঁছবেন এবং তারা তাদের দাবির বিষয়টা রাখবেন প্রশাসনের কাছে, এটাই তারা জানালেন। কারণ তারা কিন্তু এটাই বললেন, বা মীনাক্ষী মুখার্জি যেটা বললেন, যে তারা কোনো লড়াইয়ের জন্য যাচ্ছেন না, তারা সকলের দাবিকে প্রাধান্য দিয়ে সকলের দাবিকে সামনে রেখে তারা এই উত্তরকন্যা চলো কর্মসূচির ডাক দিয়েছেন। এবার আগামী 28 মার্চ অর্থাৎ সেই দিনই সময় বলবে যে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা কতটা সাফল্যমণ্ডিত হচ্ছে। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি, আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি। ধন্যবাদ। দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ হচ্ছে না কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও। এই রেলে লক্ষ লক্ষ পথ খালি পড়ে আছে কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও।